প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। শিশুদের শিক্ষার নামে মা বাবা এবং শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় যে শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করেন তা রোধ করতে করণীয় কি তা নিয়ে শুরু করছি আজকের পর্ব, শিশুর উপর মা বাবার সম্পর্কের প্রভাব। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি KM সানাউল হক। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, প্রত্যেক পরিবারে কোনো না কোনো সময়ে মা বাবার খারাপ সম্পর্ক, পারিবারিক অশান্তি, বিবাহ বিচ্ছেদ এবং অন্যান্য সমস্যায় শিশুর জীবন বিপর্যস্ত হয়ে ওঠে। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে তা অনেক সময় পরিবারে একজন আরেকজনের সাথে কী ধরনের আচরণ করছেন তার প্রভাব ফেলে। শিশুর মানসিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। পরিবারে একে অন্যের প্রতি সহযোগিতার অভাবে যদি সারাক্ষণ তর্ক করা, মা বাবার ঝগড়া ও অশান্তির পরিবেশ লেগেই থাকে, তবে শিশুদের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং পারিবারিক সম্পর্ক সুন্দর করে গড়ে তোলার জন্য কী করা প্রয়োজন, সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে। আজ আমাদের স্টুডিওতে কিশোর কিশোরী অতিথি হিসাবে উপস্থিত আছেন শামীমুল হক মাহি ও সামিহা বিনতে কাদের। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি। সুমির বয়স 10 বছর না পেরোতেই তার মা বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। শিশু সুমি তার নানির কাছে থাকে বেশিরভাগ সময়। সুমির মা বাইরে কাজ করে আর বাবাও। দুইজন কেন জানি একসাথে থাকার আগ্রহ হারিয়ে ফেলেন। সুমির মায়ের ধারণা তার বাবা অন্য কোনো নারীতে আসক্ত অথবা কোনো মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। তেমনি সুমির মায়ের সাথে তার বাবার প্রতিদিন ঝগড়া হয় বিভিন্ন বিষয়ে সন্দেহ করে। তাই সুমির মা সবকিছু সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যান সুমিকে নিয়ে। কিন্তু বাবার অধিকার থেকে বঞ্চিত হয়ে সুমির মন অস্থির থাকে, কান্নাকাটি করে। মা চায় সুমি যে কোনো একজনের সঙ্গে যোগাযোগ রাখুক, কিন্তু সুমির জন্য তা কি করে সম্ভব? মায়ের পরিবার বোঝায় বাবা তাকে ভালোবাসে না বলে তার সাথে যোগাযোগ রাখে না। তারপর কয়েক বছর কেটে যায়। সুমির বাবা চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারেনি। তিনি আবারও বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে আসেন। সুমি খবর পেল ঘরে তার নতুন মা এসেছে। নতুন মায়ের খবর পেয়ে সুমি তার নানার বাড়ি থেকে লুকিয়ে বাবার কাছে চলে আসে। যেহেতু সুমি না বলে চলে এসেছে, তাই তার মা তাকে ফেরত পাওয়ার জন্য পারিবারিক আদালতে গেলেন। মামলা করলেন সুমির বাবার বিরুদ্ধে। আদালতে সবাইকে ডাকা হলো মিটমাট করে নেওয়ার জন্য। উকিল বললেন, আইন অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে মা বাবার সমান অধিকার রয়েছে। তালাকের পর কোনো পক্ষ সন্তানের সঙ্গে যদি দেখা করতে না দেয়, তাহলে পারিবারিক আদালতে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সন্তান কার কাছে থাকবে, কে সন্তানের ভরণ পোষণ দিবে। সুমির মা জানতো না যে সন্তান বাবা কিংবা মা যার কাছেই থাকুক না কেন, তার ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ বাবার। এছাড়া মা চাইলে তার সন্তানের অন্যান্য প্রয়োজন মেটাতে পারেন। সুমির বাবা যেহেতু আবার বিয়ে করেছেন, তাই সুমির নিরাপত্তা ও শান্তির কথা ভেবে পারিবারিক আদালত সুমিকে তার মায়ের কাছে রাখার নির্দেশ দেন। আর সুমির বাবা যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে তার মেয়ের সাথে যোগাযোগ করতে পারেন, এতে কেউ বাধা দিতে পারবেন না। প্রিয় শ্রোতা, এতক্ষণ শিশুর উপর মা বাবার সম্পর্কের প্রভাব নিয়ে গল্প শুনলেন।
আমাদের সমাজে এখনও অনেক শিশু ও কিশোর কিশোরী তাদের মা বাবার সম্পর্কের কারণে অবহেলা, অনাদর ও অযত্নের প্রভাবে নির্যাতনের শিকার হয়, যা কোনোভাবেই কাম্য নয়। কিভাবে শিশুর জন্য পারিবারিক শান্তি বজায় রেখে বেড়ে উঠতে সহায়তা করা যায় তা নিয়ে এখন স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিগণ মতামত বিনিময় করবেন। প্রিয় শ্রোতা, প্রত্যেক মা বাবার দায়িত্ব তাদের শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। তবে অনেক পরিবারে শান্তি, সহযোগিতার ভাবনা এবং ভালো সম্পর্ক অনুভব করা যায় না। এর কারণে শিশুদের সামাজিক দক্ষতা, ভাষা প্রশিক্ষণ এবং আত্মবিশ্বাস উন্নয়নে সমস্যা হয়। যেখানে বাবা মা এবং সন্তানের মধ্যে ভালোবাসা, মমতা থাকে, তবে তার সন্তানকে নিরাপত্তা দেয়। সুন্দর পারিবারিক সম্পর্ক বজায় রেখে মা বাবা কীভাবে তাদের সন্তানের সুন্দর জীবন গড়তে সহায়তা করতে পারেন সেই প্রচেষ্টা করা প্রয়োজন। পারিবারিক সম্পর্ক একটা চক্রের মতো, কারণ আজকে যারা শিশু, আগামীতে তারাই কিন্তু শিশুর অভিভাবক হতে পারেন। আমরা যদি ভবিষ্যতে সন্তানের সুখী জীবন চাই, তাহলে পারিবারিক পরিবেশ ভালো রাখতে হবে। অনেক সময় বাবা মায়ের সহিংস সম্পর্ক দেখে শিশুদের হৃদকম্পন বেড়ে যেতে পারে, মানসিক চাপের কারণে বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, ভুগতে পারে ঘুমের সমস্যায়, উদ্বেগ ও দুশ্চিন্তা, বিষণ্ণতা, অশান্তিতে অনেক সময় মা বাবা তাদের মানসিক চাপ সামলাতে না পেরে নিজের সন্তানদের গালাগালি করেন, অপমান করেন, অভিশাপ দেন, অবহেলা করেন। হঠাৎ করে রেগে গিয়ে চিৎকার ও গালমন্দ শুরু করেন। অনেক সময় নিজের সন্তানদের মারধর করেন। ছোট থেকে শিশুরা যদি এই ধরনের মানসিক অস্থিরতার ভেতর বড় হয়, তবে তাদের মধ্যে বাড়তে পারে অনিরাপত্তা বোধ, খাবারে অনীহা, সম্পর্কে আস্থাহীনতা, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবোধের অভাব। শিশুর কল্যাণে মা বাবা তাদের মানসিক চাপ ও রাগ নিয়ন্ত্রণ করে কিভাবে আচরণগত পরিবর্তন করে সমঝোতা করতে পারেন তা ভেবে দেখা প্রয়োজন। এই ধরনের ক্ষতিকর আচরণ পরিবর্তন করে পারিবারিক পরিবেশ ভালো রাখতে সন্তানের সামনে কখনোই ঝগড়া না করা, সন্তানের সামনে কখনোই পরস্পরের প্রতি খারাপ মন্তব্য ও শ্রদ্ধাপূর্ণ শব্দ ভাষা ব্যবহার না করা, ঝগড়ার সময় ভাঙচুর না করা। নিজেদের সম্পর্ক যাই থাকুক, সন্তানকে কখনো বাবা বা মা সম্পর্কে খারাপ ধারণা দেবেন না। তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য কলহ হলে সেটা সন্তানের সামনে আলোচনা না করা, একে অপরের দোষারোপ বা অভিযোগপূর্ণ শব্দ ব্যবহার না করার চেষ্টা করা। প্রিয় শ্রোতা, বাবা মার সম্পর্কে অশান্তি ছাড়াও অনেক সময় বিচ্ছেদের প্রভাব শিশুদের জীবনে নানাভাবে পড়তে পারে। এর মধ্যে রয়েছে খাদ্যাভ্যাস, আচরণ ও পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে পরিবর্তন। সন্তানেরা হতাশা ও উদ্বেগ বোধ করতে পারে। অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার আশঙ্কাও আছে। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা হচ্ছে সন্তানের অভিভাবকত্ব এবং কাস্টাডি দুইটাই বাবা পায়, কিন্তু তা ভুল ধারণা। সন্তানের কল্যাণ বিবেচনা করে আদালত কিন্তু মায়ের কাছে সন্তানের অভিভাবকত্ব এবং কাস্টাডি দুইটাই অর্পণ করতে পারেন। লেখাপড়া, চিকিৎসা সহ সন্তানের প্রয়োজনীয় খরচ বাবার উপার্জন অনুযায়ী আদালত নির্ধারণ করে দিতে পারেন, অথবা বাবা মা একসাথে বসে সমঝোতা করে নিতে পারেন। প্রিয় শ্রোতা, মা বাবার মধ্যে তীব্র কলহ ও বিদ্বেষ শিশুদের কাছে অসহনীয়, কিন্তু মা বাবার বিচ্ছেদ হলে শিশুর অধিকার কার কাছে যাবে এ নিয়ে শুরু হয় আলোচনা, আদালতে মামলা। আদালতে অনেক সময় হাজির করা হলে শিশুর আইনি মারপ্যাঁচ বোঝার বয়স কিংবা কথায় প্রকাশ করার সামর্থ্য থাকে না। আবার কার সঙ্গে থাকতে চায় সে মনে মনে স্থির করলেও বলতে পারে না। তাই শিশুকে কখনো জিজ্ঞেস করতে নেই যে বাবা নাকি মাকে বেশি ভালোবাসে সে। শিশুর মন নিয়ে এর চেয়ে নিষ্ঠুর খেলা আর হয় না। স্বামী স্ত্রীর মতের অমিল, নির্যাতন, যৌতুক, ছেলে সন্তান দানে অক্ষমতা, নেশায় আসক্তি, দারিদ্র্য, পরকীয়াসহ আর বেশ কিছু কারণে সাম্প্রতিক সময়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, যার বলি হচ্ছে এসব দম্পতির কোমলমতি সন্তানরা।
বিবাহ বিচ্ছেদের পর আরও একটি জটিলতা দেখা দেয় ভরণ পোষণ ও দায়িত্ব নিয়ে। সন্তান কার কাছে থাকবে এটা নিয়ে মা বাবার মধ্যে লড়াই দেখা যায়। কর্মজীবী মা হলে তিনি চান সন্তানের দায়িত্ব পালন করতে, আবার সন্তান মায়ের কাছে থাকলে বাবা কোনো দায়িত্ব নিতে চান না। ফলে অর্থনৈতিক টানাপোড়েন ও অভিভাবকের শূন্যতায় ভোগে অনেক শিশু। বিবাহ বিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা হলো ভরণ পোষণ, সম্পত্তির ভাগাভাগি সহ নানা বিষয়ের আলোচনায় সন্তানদের জড়িয়ে না ফেলা। যখন মা বাবা সন্তানদের সামনে ঝগড়া বা পরস্পরকে দোষারোপ করেন তখন তাকে যে কোনো একজনের পক্ষ নিতে বাধ্য না করা। মা বাবার দায়িত্ব যে কোনো পরিস্থিতিতে সন্তানের সর্বোত্তম স্বার্থ রক্ষা করা, কিন্তু বিচ্ছেদ পরবর্তী সময়ে অনেকেই তা করতে ব্যর্থ হন। বিচ্ছেদ হলেও মা বাবা দুজনেই যে সন্তানকে নিঃশর্তভাবে ভালোবাসবেন শিশুদের এ বিষয়ে আশ্বস্ত করতে হবে। সন্তানকেও জানতে হবে মা বাবার সম্পর্ক পরিবর্তন হলেও সে দুজনকেই ভালোবাসতে পারবে। বিচ্ছেদের পর সন্তান যদি মায়ের কাছে থাকে তবে বাবাকে সন্তানের ভরণ পোষণ দিতে হবে। সন্তান বাবা কিংবা মা যার কাছেই থাকুক না কেন বাবাকেই সন্তানের ভরণ পোষণ করতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব শিশুর ওপর মা বাবার সম্পর্কের প্রভাব। এখন শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে করণীয় নিয়ে রয়েছে জরুরি বার্তা। আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। নির্যাতন ও হয়রানি যে কোনো সময়ে, স্থানে এবং যে কারো মাধ্যমে ঘটতে পারে। দেশের যে কোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য কোনো ব্যক্তি বিনামূল্যে 1098 হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব শিশুর ওপর মা বাবার সম্পর্কের প্রভাব প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 শোনার আমন্ত্রণ রইল। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি KM সানাউল হক। রেকর্ডিং ও সম্পাদনায় ছিলেন কেংরি রাখাইন। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আশরাফ কবির এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আহমদ মুনতাসির মুইজ চৌধুরী।